নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মায়াপুর ভ্রমণের সমস্ত তথ্য, কিভাবে মায়াপুর যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন এবং কীভাবে ঘুরবেন, কি সাইট সিন করবেন ইত্যাদি যাবতীয় তথ্য থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি মায়াপুর ভ্রমণে গিয়ে আপনাদের কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলুন প্রথমেই জেনে নিই মায়াপুর কীভাবে পৌঁছাবেন। মায়াপুর দুই রকমভাবে পৌঁছাতে পারবেন, সড়ক পথে এবং রেলপথে। কলকাতা থেকে মায়াপুরের দূরত্ব 130 কিলোমিটারের মতো। সড়ক পথে যেতে হলে ভায়া দিল্লি রোড হয়ে পৌঁছাতে পারেন মায়াপুরে। এছাড়াও বাই রোড আপনারা কৃষ্ণনগর হয়েও পৌঁছাতে পারেন মায়াপুরে। এবার বলি ট্রেনে করে যেতে হলে কীভাবে যাবেন। হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরে নামতে হবে নবদ্বীপ ধাম অথবা বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে। ট্রেন ভাড়া মোটামুটি 25 টাকার মতো পড়ে। নবদ্বীপ স্টেশন থেকে বাইরে বেরিয়েই দেখতে পাবেন টোটো স্ট্যান্ড। সেখান থেকে টোটো ধরে আপনাদের পৌঁছাতে হবে স্বরূপগঞ্জ ফেরিঘাটে। টোটো ভাড়া পড়বে মোটামুটি 15 টাকার মতো। ফেরিঘাটে এসে আপনারা দুই রকমভাবে নদী পার করতে পারবেন, নৌকা করে এবং লঞ্চে করে। নৌকা ভাড়া পড়বে 5 টাকা এবং লঞ্চ ভাড়া পড়বে 10 টাকা। নৌকা পারাপার করার সময় আপনারা দেখতে পাবেন দুই নদীর মিলনস্থল, ভাগীরথী আর জলঙ্গি, যা দেখতে অত্যন্ত সুন্দর লাগে। তো এই হলো মায়াপুরের মূল প্রবেশদ্বার। উপরে লেখা আছে শ্রী চৈতন্য মঠ। তো চলো যাওয়া যাক এবার। নৌকা বা লঞ্চ থেকে নেবে কিছুটা গেলেই দেখতে পাবেন টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকে আপনারা মায়াপুর ইস্কন মন্দিরে পৌঁছাতে পারবেন। টোটো ভাড়া 10 টাকা। এছাড়াও আপনারা হেঁটেও পৌঁছাতে পারেন। এটা ছিল হাওড়া স্টেশন থেকে মায়াপুর যাওয়ার সমস্ত তথ্য। এবার বলি শিয়ালদা স্টেশন থেকে মায়াপুর কীভাবে পৌঁছাবেন। শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশনে নেবে, তারপর অটো ধরে পৌঁছাতে হবে হুলোরঘাটে এবং তারপর নৌকা পার করে পৌঁছাতে পারবেন আপনারা মায়াপুরে। চলুন মায়াপুর তো পৌঁছে গেলেন, এবার কোথায় থাকবেন। যে কোনো জায়গায় গিয়ে ঘুরতে গিয়ে প্রথম কাজ হলো ঠিকমতো একটি হোটেল। তো মায়াপুরে এসে যদি কম খরচায় তোমরা থাকতে চাও তাহলে তোমরা থাকতে পারো এই গৌরাঙ্গ কুটিরে। আর এই হলো গৌরাঙ্গ কুটিরের এন্ট্রি। মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরে এবং বাইরে অনেক হোটেল আছে থাকার জন্যে, তবে মন্দিরের ভিতরে থাকাটাই ভালো। 200 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত রুম পেয়ে যাবেন আপনাদের মনের মতো করে। তোমরা যদি ভালো পরিবেশের মধ্যে থাকতে চাও মায়াপুরে এসে কম বাজেটের মধ্যে, তাহলে তোমরা এইখানে আসতে পারো, এই গদা ভবনে আসতে পারো। তো এই হলো নামট্ট ভবনে ভিজিটিং কার্ড। তোমরা 15 দিন আগে রুম বুক করতে হবে। এখানে মোবাইল নাম্বার দেয়া আছে। আর 600 টাকায় তোমরা 4 জন থাকতে পারবে। আর এই হলো নামট্ট ভবন। মায়াপুরে পৌঁছে গেলেন, রুমও নিয়ে নিলেন। চলুন এবার জেনে নিই কোথায় খাওয়া দাওয়া করবেন। মায়াপুর মন্দির চত্বরের মধ্যেই বিভিন্ন ভবনের প্রসাদের কুপনের ব্যবস্থা আছে। সেখান থেকে আমরা কুপন কেটে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। কুপনের মূল্য আছে 40 টাকা থেকে 80 টাকার মধ্যে। 40 টাকা, 60 টাকা, 80 টাকা বিভিন্ন মূল্যে কুপন কেটে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। তো গীতা ভবনে মহাপ্রসাদ খাচ্ছি এখন আমরা। এখানে ভাত, এই যে ডাল, এখানে একটা বেগুনি, এখানে একটা পনির ফুলকপি দিয়ে, এখানে একটা তরকারি, এই যে রুটি, এই যে পায়েস, তার সঙ্গে আছে 1 গ্লাস জল। তো চলো খাওয়া যাক। খাওয়া দাওয়া শেষ করে আপনারা সাইট সিন হিসেবে দেখে নিতে পারেন মায়াপুরের গোশালা। মায়াপুরে মূল ক্যাম্পাস থেকে 5 মিনিটে হাঁটা পথে আপনারা পৌঁছাতে পারেন এই গোশালায়। এছাড়াও টোটোর ব্যবস্থা আছে এবং গরুর গাড়ির ব্যবস্থা আছে, তার মাধ্যমে আপনারা পৌঁছাতে পারেন গোশালায়। তো গোশালার মধ্যে আমরা এখন এসে গেছি। তোমরা দুদিকেই গরু আছে, এদিকেও গরু আছে, এদিকেও গরু আছে। তো চলো পেছন দিকটা যাওয়া যায়, যেদিকটা গরুর মানে খাবার দাবার পেছন দিকটা করে থাকে। তো এই রাখা এখানে খড় রাখা আছে গরুকে খাওয়ানোর জন্য, এখানেও আছে। এখানকার গরুগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এখানকার গরুগুলোর দেখো নাম লেখা আছে, তোমাদের জুম করে দেখাচ্ছি। এ দেখো বিষ্ণুপ্রিয়া, এখানে রতি, এখানে উষা, এখানে কালী। তো বিভিন্ন সব গরুর নাম এগুলো। বলছি ও দাদা, দাদা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন না দাদা। ও দাদা, দাদা পাত্তাই দিচ্ছে না, খেতে ব্যস্ত অ্যাকচুয়ালি। এছাড়াও আপনারা দেখে নিতে পারেন মায়াপুরের ডোম থিয়েটার,
যেখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন কাহিনীগুলোকে শোয়ের মাধ্যমে দেখানো হয়। আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দিয়ে দিলাম, আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিও সংক্রান্ত কোনো যদি প্রশ্ন থাকে আপনাদের, অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।